নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার আপনাদের স্বাগত জানাই। এই গরমের দিনের আরেকটি রেসিপি কাঁচা আমের চাটনি নিয়ে আজকে হাজির হয়েছি। এই কাঁচা আম ভাতের শেষে আমাদের খুবই ভালো লাগে। এখানে 3টে আম আমি পাতলা করে কেটে নিয়েছি আর তার সাথে 200 গ্রাম মতো গুড় নিয়েছি। লাগবে ভাজা মশলা। এই মশলাটা আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আর তার সাথে নিয়েছি কিছু পরিমাণ কাজু আর কিশমিশ। আর ফোড়নের জন্য লাগবে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। কড়াইটা গরম করে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব। কয়েক সেকেন্ড মতো ফোড়নগুলো নেড়ে নেব ততক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। এরপর কাঁচা আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 1 টেবিল স্পুন মতো নুন দিলাম আর হাফ টিস্পুন মতো হলুদ দিলাম। আর ভালো করে আমের সাথে নুন আর হলুদটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে বড় কাপের 1 কাপ জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমি কড়াইটা ঢেকে দিলাম যতক্ষণ না আমটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে দেখলাম আমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি গুড়টা অ্যাড করে দেব। গুড়টা দেওয়ার পর ভালো করে আমের সাথে গুড়টাকে মিশিয়ে নেব। গুড় খুব তাড়াতাড়ি গলে যায়। এরপর কাজু আর কিশমিশটা এর মধ্যে দিয়ে দিলাম। কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আরও কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দেব। বেশি জল রাখবো না, আমের চাটনিটা আমি ঘনই করব। ভালো করে গুড়টা এর সাথে মিশে গেছে, কাজু আর কিশমিশও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর থকথকে হয়েছে। এরপর আমি ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আমার আজকের এই আমের চাটনি রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।